দুবাই ভিসা নিয়ে যারা ভণ্ডামি করতেছেন তাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, 2012 সালের আগস্টের দিকে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ হয়। আর এই বন্ধ হওয়ার পেছনেই আমাদের রক্তের যারা আছে বাংলাদেশি, যারা এই দুবাইতে সহ বিশ্বের যে কোনো জায়গায় ভণ্ডামি করেন বা আকাম কুকাম করেন, আপনাদের জন্য ভিসা বন্ধ হয়। আর দোষ দেন সরকারের। আসলে সরকার তো আর এইখানে কোনো কিছু করতে পারবে না। আপনি যদি আকাম কুকাম করেন, সার্টিফিকেট জাল করেন, অন্য যেই নিয়ম কানুনগুলো আছে বা যেই দেশের আছেন ওই দেশের রুলসগুলো যদি না মানেন, আপনারা রুলসকে সম্মান না করেন, ভিসা তো আলটিমেটলি বন্ধ হয়ে যাবে। এটা স্বাভাবিক। তো এই ভিসা বন্ধ হওয়ার জন্য আমরাই দায়ী। আবার ভিসা যদি খোলার চিন্তাভাবনা করা হয়, এটার জন্য আমরা ভালো কাজ করে যেই দেশে আমরা থাকি সেই দেশের নিয়ম কানুনগুলো মেনে আমরা চললে ভিসা চালু হয়ে যাবে। আর এই ভিসা নিয়ে যারা ভণ্ডামি করতেছেন, আজকে ভিসা খুলবে, 1 তারিখ খুলবে, 2 তারিখ খুলবে, এইটা করবে ওইটা করবে, এই যে দালাল যারা আছেন, এই দালালদের কারণেই কিন্তু অনেকটা আমাদের সাধারণ যারা প্রবাসী আছে তারা বিভিন্ন রকম বিড়ম্বনায় ভোগে। তো আপনারা দালালি করে টাকা ইনকাম করতেছেন, এইটা ঠিক না। আর আপনারা যারা দুবাই আসতে যাচ্ছেন বা বিভিন্ন দেশে যাচ্ছেন, আপনারা দেখে শুনে বুঝে তারপরে যাবেন, দালালের খপ্পরে পড়বেন না। আপনি আপনার সর্বোচ্চটুকু দিয়ে বিদেশে আসেন, আর সেই টাকাটা যদি মার যায় তাহলে আপনি সেই জায়গা থেকে রিকভারি করা সম্ভব না। তো যারা এই দালালিগুলো করতেছেন, আপনাদেরকে উদ্দেশ্য করে বলি, বাংলাদেশি ভাইদের সঙ্গে এইভাবে করবেন না। আর আপনারা যারা বিদেশে আসতে যাচ্ছেন, দেখে শুনে বুঝে তারপরে বিদেশে আসবেন। দালালদের সুযোগ দিলেই তো তারা সুযোগ পাবে, আর আপনি যদি সুযোগ না দেন তাহলে তো সে সুযোগ পাবে না। এই যে দুবাইতে ভিসা খোলার জন্য বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন দালাল চক্র আপনাদেরকে বিভিন্ন রকম প্রলোভন দেখাচ্ছে যে ভিসা খুলে গেছে, ভিসা খুলবে, এইটা হয়েছে ওইটা হয়েছে, এইগুলা থেকে আপনারা সাবধান থাকবেন। ধন্যবাদ।